This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। বিকেল ৫টা মানেই পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ছাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। পাঁচ কথায় আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর, একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন বড় ঘোষণা, আপনাদের সবার আগে দেখাবো সেই খবর। তবে তার আগে আজকে দুটো ইস্যু দেখাই বিগ ওয়ালে। আজকের প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু, পরীক্ষাতেই বসতে হবে স্যার ম্যাডামদের। আর কিছুক্ষণ পরে হয়তো উত্তর পাবো আমরা, দেখাবো আপনাদের ইস্যু 2। এবার ছায়া যুদ্ধে পাকিস্তান, দেখাবো বিস্তারিত পাঁচ কথায়। যে কথা বলছিলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক। ঘন্টা দুয়েক আগে মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন যে চাকরিহারা শিক্ষক ভাই বোনদের জন্য বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক। চাকরিহারাদের কাছে এই সাংবাদিক বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এটাই। কারণ চাকরিহারারা যারা আন্দোলন করছেন, টানা বিকাশ ভবনের সামনে 21 দিন ধরে আন্দোলন করছেন, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন কোনো রকম পরীক্ষায় তারা বসবেন না। কিন্তু তাদের কি পরীক্ষায় তাহলে বসতে হবে? দাবি পূরণ হবে কি? কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নবান্নে পৌঁছেছেন, তবে কি চাকরিহারারা কোনো ভালো ইঙ্গিত পেতে পারেন? এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিহারারা তারা কি ভাবছেন কথা বলবো। আমাদের প্রতিনিধি সুজয় সেখানে রয়েছেন। সুজয়, আমি একেবারে দেখো তাদের সঙ্গেই রয়েছি, যারা কিছু সময় অপেক্ষা করছেন যে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কি বলেন। আর হাতে গোনা 3 থেকে 4 মিনিট রয়েছে, আমি সরাসরি তাদের মুখ থেকেই জানার চেষ্টা করবো। একটু এগিয়ে আসবেন, কথা বলবো যে কি শুনতে চান মুখ্যমন্ত্রী, কি আশা করছেন? মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমরা যে দাবিগুলো রেখেছি আমাদের পুনর্বহালের জন্য, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য উনি কি ব্যবস্থা করছেন, কি ঘোষণা করছেন। কারণ আমরা ইতিমধ্যেই যেটা শুনতে পাচ্ছি যে নোটিফিকেশনের একটা গল্প, সেই নোটিফিকেশন যদি হতেই হয় তাহলে পরে সেখানে কি প্রভিশন রেখে নোটিফিকেশন করছেন। স্পেশালি 2016 SLSTর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নামে কোনো অ্যালিগেশন নেই তাদের ক্ষেত্রে কি বিবেচনা করছেন, এইটা বিষয়। আর আমাদের যে দাবিটা ছিল যে পরীক্ষা না দিয়ে আমাদেরকে পুনর্বহাল কীভাবে রাখা যায় সেই ব্যবস্থাটা, এই দুটোর মধ্যে উনি কি বলতে চাইছেন সেটা আমরা দেখব। 5টার সময় যে লাইভ করার কথা বলেছেন সেখানে উনি কি বলতে চাইছেন সেটা দেখলেই বুঝতে পারবো আমার মোটিভটা কী। যদি মুখ্যমন্ত্রী বলেন যে পরীক্ষায় বসতে হবে বা নোটিফিকেশন জারি ডেট ঘোষণা করেন, আপনাদের পরীক্ষার বসার ব্যাপারে মতামত তো অনেকেই বলছেন যে তারা রাজি নন। না, আমাদেরও একই কথা, আমরা পরীক্ষায় বসতে রাজি নই। কারণ আমরা একবার পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছি, আবার কেন আমাদেরকে পরীক্ষা বসতে হবে? সুজয়, তার মানে অর্থাৎ এই চাকরিহারারা যারা আন্দোলন করছেন তারা এই মুহূর্তে আর পরীক্ষা দিতে রাজি নয়। আপনাদের আর একবার মনে করিয়ে দিই, এপ্রিলের শুরুর থেকে পরপর নির্দেশে সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা একবার দেখাবো। জলের মতো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টা? 3রা এপ্রিল 25,752 স্কুল শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টের। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন শুনে 17ই এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সারতে হবে। 31শে মের মধ্যে সেই পরীক্ষার বিজ্ঞাপন দিয়ে আদালতে হলফনামা জমা করতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে রাজ্য সরকার এসএসসিকে জরিমানার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ দিয়েছিল শীর্ষ আদালত। 23শে মে আরেকটি শুনানিতে ফের সুপ্রিম কোর্ট বলে যে চিহ্নিত অযোগ্যদের বেতন নয়, পরীক্ষাতেও বসতে পারবেন না তারা। অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য নন তারাই পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু তারা কি আদৌ পরীক্ষায় বসতে রাজি? কি বলছেন যেটা আপনাদের শোনাচ্ছিলাম এই মুহূর্তে সুজয়, আপনাদের জানাচ্ছিলেন যে চাকরিহারারা যারা আন্দোলন করছেন তারা কিন্তু আর পরীক্ষায় বসতে রাজি নন। পরীক্ষা দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। আমরা পরীক্ষা বসবো কেন? আমরা তো পরীক্ষা দিয়েই জায়গাটা এসেছি এবং আমাদের এগেইনস্টে অভিযোগ কি আছে? আমি কোনো দুর্নীতি করে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। সিবিআই ইডি সমস্ত তদন্ত করে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারিনি, তাহলে আজকে আমরা কেন পরীক্ষায় বসবো? একই পদের জন্য আমরা পরীক্ষায় বসতে কেউ রাজি নই, কোনো মতেই নই। আমরা নতুন কোনো পরীক্ষা দিতে চাই না, নতুন কোনো নোটিফিকেশন বেরোক এটাও আমরা চাই না। রিভিউটাকে অ্যাকসেপ্ট করিয়ে অতি দ্রুত আমাদের চাকরি নিশ্চিত করতে হবে, এটাই সরকারের কাছে আমাদের দাবি।
আমরা চাইবো শুধুমাত্র রিভিউ পিটিশনের মাধ্যমেই যেন আমরা নিজেদের চাকরিটা আবার ফিরে পাই, কোনো রকম পরীক্ষা দিতে আমরা রাজি নই। আমাদের মূল দাবি ছিল যে আমরা পরীক্ষা দেব না, আমাদেরকে পরীক্ষা যেন দিতে না। জানিয়েছিলাম যে 5টার সময় নবান্ন থেকে একটি প্রেস হবে, যাতে আপনারা সবাই জানতে পারেন এবং যারা ভুক্তভোগী তারাও জানতে পারেন, যাতে কোনো ভুল মেসেজ না যায়। সেই জন্য মনে রাখবেন, আমরা যারাই সরকার চালাই বা যেখানেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই একটা আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। এবং আইন মেনে চলার ক্ষেত্রে আমরা যদি আইনের জুরিসডিকশনের বাইরে গিয়ে নিজেদের মতো করি, তাহলে কিন্তু এটা অন্যভাবে কোর্ট নিতে পারে। এবং যেহেতু আমরা রিভিউ পিটিশন অলরেডি করেছি, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। গরমের ছুটির সময় আমরা চেষ্টা করেছি এটাকে রেজ করবার, কিন্তু যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে, রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনো, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি, তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল, এটা আমরা চাই না। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের 2nd বা 3rd উইকে, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 30th, এটা হচ্ছে 31st মে 2025 is to be filed। ওনারা পরিষ্কার বলেছেন, since the panel has been cancelled and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed, we may do the following timeline for that। আমি প্রথমে টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছে। এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে, তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে, কিন্তু আমরা সেটা করব না। সেটা করতেই পারে, এটা তাদের অধিকার, যে কোনো কেউ যেতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি,
তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয়। তাই পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা, আমার কোনো লাইন আমাদের ডিস্টর্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না, কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি, কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেশ করতে হতে পারে। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31 মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগে, প্রায় অ্যাবাউট 2 মান্থস হবে। 3rd এপ্রিল 17th এপ্রিল, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো অ্যাকশন নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31 মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31 মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। দুটো অপশানই আমরা ওপেন রেখেছি, কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে 31 মের মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল, তোমরা কেন করোনি, সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে, কিন্তু অপশন আমাদের ওপেন থাকছে ফর রিভিউ। আমরা যেহেতু 31 মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31 মে লাস্ট ডেট করেছে আমাদের, 30 মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30 মে, কারণ যেহেতু 31 মে মধ্যে করতে বলেছে, তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। আমি কিন্তু আবার বলছি, অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য, রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময় টাইম ইজ রানিং আউট, তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30 মের মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত, মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15 নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20 নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব। এখানে যা হয় সিস্টেম অনুযায়ী, যেহেতু কোর্ট বলে দিয়েছে, আমরা কিন্তু বলছি না, এটা কোর্টের অর্ডার। রিটিন টেস্ট, স্ক্রুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম। সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই।
অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে, advertisement may be made for the 24,203 such posts which have been deemed to be vacant. 24,203 যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভ্যাকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। অ্যাডিশনাল তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। মোট ভ্যাকেন্সিস 44,203। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। এটা রাখা হয়েছে। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। আর গ্রুপ সি গ্রুপ ডিটা আমি আজকেই বলছি না, যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম, কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে, সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা এডুকেশন ডিপার্টমেন্টে নিতে পারবে এসএসসি। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব, কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই। আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক, কেউ ব্যাংক লোন নিয়েছে, কেউ গাড়ির লোন নিয়েছে, কেউ বাড়ির লোন নিয়েছে, কারো বৃদ্ধ বাবা মা আছে, কারো ছেলে মেয়েরা আছে, তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে, এডুকেশন ডিপার্টমেন্টেও করতে পারে, এবং তাছাড়া আরও 3-4টে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো, যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে,
30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট, আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব, রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে, এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব, মানে যাদের চাকরি চলে গেছে। আর বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়া। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশান 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন। আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি, আমি জানি না কবে খুলবে কোর্ট, সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব, এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি। চেষ্টা করবো অন্তত কথা বলার। আমাদের আইনজীবীরা তারা সাধ্যমতো লড়বেন, কিন্তু বিচার তো আমার হাতে নেই, বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়। যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়। আর যদি সেটা নাও হয়, তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন। আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন, আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন। নিশ্চয়ই সুযোগ আসবে, সুযোগটা সদ্ব্যবহার করুন। আমার এইটুকু অনুরোধ থাকে। এটা আমি বাধ্য হয়ে করতে বললাম, কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে 26,000 টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান 1 অপশান 2 রাখতে হয়েছে। অপশান 1 এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, অপশান 2 আমরা আবার রিভিউ করেছি। আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয়, যাতে ওদের করতে না হয় সেটা। কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয়, আমরা হয়তো একটা চাইছি, ওরা না চাইতেও পারেন। সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। আর তাতেও যদি না হয় অপশান 1-এ যান। ভয় পাচ্ছেন কেন? চাকরি তো করছেন, করে যান না। বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়, আমাকে আইন মেনেই করতে হবে। কারো 40 বছর পেরিয়ে গেছে, 40 বছর পর্যন্ত চাকরির বয়স, কারো 35 বছর পর্যন্ত চাকরির বয়স। সুতরাং দে উইল গেট দ্য অপরচুনিটি। 40 পর্যন্ত মনে হয় এজ আছে, হ্যাঁ 40 পর্যন্ত। যাদের ইভেন 40 পেরিয়েও গেছে তাদেরটাও এজ রিল্যাক্সেশন করা হয়। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে। প্লাস এতদিন কাজ করেছেন, জীবনের যে অভিজ্ঞতা, সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকে। এইটুকু আমার বলার ছিল।
আমি আপনাদের আবেদন করব যে এইটা নিয়ে প্লিজ দয়া করে কেউ টিআরপি রেট বাড়াবার জন্য আমার মুখের কথা ডিস্টার্ব করবেন না, কারণ এটা কিন্তু আমাদের কোর্টকেও প্লেস করতে হবে যে আমরা নোটিফিকেশন করবার আগে প্রেস মিডিয়াকে কনফিডেন্সে নিয়ে এই কথাগুলো বলেছি এবং তারপরেই আমরা কিন্তু নোটিফিকেশনটা করব। আপনাদের আগে জানালাম, তারপরে আমরা করব। আজকে দেখুন 27 তারিখ হয়ে গেল, তো আমাদেরও তো নোটিফিকেশন করবার জন্য লয়ারদের কনসাল্ট করে, ডিপার্টমেন্টকে কনসাল্ট করে আমাদের কাজটা করতে হবে। সেই জন্য 2 দিন আমরা হাতে রেখেছি, আর তো আমার হাতে টাইম নেই। কিন্তু রিভিউ পিটিশনটা আমরা স্ট্রংলি লড়বো, এটা আপনাদের আমি বলতে পারি। এটাই আজকে বলার ছিল, যাতে সবাই জানতে পারে। সেই জন্যই আমি ফেস টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন, যাতে কারো কথা শুনে কাকে কান নিয়ে পালিয়েছে বলে আমরা না দৌড়াই। নিজে কানে শুনে নিজস্বভাবে চাকরিটাকে বজায় রাখার জন্য যা যা করার করুন। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইন্টেনশন হচ্ছে তাই, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর সেট পোস্ট, যে পোস্ট মানে অ্যাডভার্টাইজ করা হবে, age relaxation will be given to the candidates in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready, both for teaching and non-teaching posts. An advertisement have been drafted and have been examined by the law department and legal team. সেটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য 2 দিন হাতে টাইম নিচ্ছি। এই পর্যন্ত আমার বলার ছিল, আমি এটুকুই বললাম। আশা করি এটা নিয়ে 26,000 টিচারদের ব্যাপার আছে, জলঘোলা করবেন না কেউ। টিচারদের আমি ত্রিপুরাতেও দেখেছি 10,000 টিচার ছাঁটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি, উপরন্তু লাঠি মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে। ইউপিতেও 69,000 টিচারের চাকরি চলে গেছে, এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাম কেস নিয়ে কি হয়েছে, কতজন মারা গেছে, আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি। কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে, মর্যাদার সাথে, সসম্মানের সাথে আপনারা কাজটা করুন, যাতে সমাজ উপকৃত হতে পারে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা শুনছিলাম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চাকরিহারার দিকে তারা তাকিয়েছিলেন এই প্রেস কনফারেন্সের দিকে। অবশ্যই তারা কি ভাবছেন আমাদের নজর রয়েছে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।